সুজির তৈরি ভীষণ কুড়মুড়ে এই কুলপিঠাটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। খুব অল্প সময়ে এটাকে তৈরি করে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই সহজ, খেতেও ভীষণ মজার। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সবকিছুকে ভালো করে নেড়ে মিক্স করতে হবে। একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে চিনির দানাটা খুব ভালো করে গলে গিয়ে ডিমের সাথে মিশে যায়। সবকিছু মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটাকে ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিব। তবে ময়দা না থাকলে আপনারা চাইলে এর পরিবর্তে সাদা আটা দিয়েও তৈরি করতে পারেন। এই যে দেখুন, এটা দিয়ে একটা রুটি পরোটার মতো ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে সামান্য কিছুটা ডো নিয়ে এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ছোট ছোট টুকরো করে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ছোট ছোট লেচি তৈরি করেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এভাবে যদি কেটে নিয়ে পিঠাটা তৈরি করা হয় তাহলে সব পিঠাগুলোই কিন্তু সমান সাইজের হবে আর দেখতেও সুন্দর লাগবে। এখন এখান থেকে ছোট একটা ভাগ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুলপিঠার শেপ দিয়ে নিচ্ছি। আর এটা দেখতে কিন্তু একটা কুল বড়ইয়ের মতো লাগে, তাই কিন্তু এই পিঠার নাম কুলপিঠা। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এখন এই হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভাজতে হবে। এই পিঠা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। এই যে পিঠার ভিতরে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। খুব কম সময়ে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মজার পিঠাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এই পিঠার সবচেয়ে বড় দিক হচ্ছে অবসরের কোনো এক সময় আপনারা বেশি করে তৈরি করে সম্পূর্ণ ঠান্ডা করে পিঠাটাকে একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। ভীষণ কুড়মুড়ে হয়ে থাকে, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এই পিঠা একবার বানালে পরিবারের সবার অনুরোধে বারবার বানাতে বাধ্য হবেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।